হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সিলেট শহরে। আজকে আমার সিলেটে আসার প্রধান কারণ হলো আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে যাব। তো সবাই তো সিলেটের শাহজালাল শাহপরান মাজার সম্পর্কে সকলেরই ধারণা রয়েছে, যে কারণে আমরা ফুল ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ফুল ভিডিও দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যায়। সেই কারণে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর কীভাবে যাব শুধু আমরা এতটুকুই তুলে ধরব। আমরা সিলেট শহরে এসেছি শাহজালাল মাজার থেকে, হাতের বামে আম্বরখানা মোড় থেকে সাদা পাথরের বাস এবং কি সিএনজি পাওয়া যায়। সিএনজি জনপ্রতি 100 টাকা করে। আর আমার পিছনে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর যাবে, এটার ভাড়া হলো জনপ্রতি 60 টাকা করে। এখন বাজে 7টা। এই গাড়িটি এখান থেকে ফার্স্ট ট্রিপ যায় 7:40-এ। রাতের 9টা পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি প্রতি ঘন্টায় ছেড়ে যায়। তো আপনারা যদি ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে চান তাহলে সিলেট শাহজালাল মাজারের বাম পাশে বাম দিকে আপনার আম্বরখানা মোড় থেকে এই বাসটি পেয়ে যাবেন। চলেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভোলাগঞ্জ সাদা পাথরে। ইনশাল্লাহ আমরা পেছনের বাসটি করে 1 ঘন্টার মধ্যে ঘাটে এসে পৌঁছে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে। আমার পিছনে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আর আমরা যাব ওই দিকটাতে। এই দিকটাতে রয়েছে লঞ্চের 10 নম্বর ঘাট। এখান থেকে আমরা ট্রলার ভাড়া করে সাদা পাথর যাব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠ এবং কি রিজার্ভ যে গাড়িগুলো রয়েছে, অনেক গাড়ি রয়েছে, প্রাইভেট কার আছে এবং কি বিভিন্ন শিক্ষা সফর থেকে আসা যে গাড়িগুলো রয়েছে সব কিছুই আছে। আর আমাদেরকে যে গাড়িটি নামিয়ে দিয়ে গেলো এটি খুব সম্ভবত আবার চলে যাবে সিলেট শহরে। আমাদেরকে যেতে হবে এখন ট্রলার ঘাটে। ওই দিকটাতে গিয়ে আমরা ট্রলার ভাড়া করব, গিয়ে দেখি ট্রলার কত করে চায়। কক্সবাজারের মতো এই দোকানগুলোতে আপনারা 3 কোয়ার্টার এবং কি জুতা চশমা এগুলা পেয়ে যাবেন। আপনারা ট্রাই করবেন 3 কোয়ার্টার পরে আসার, কারণ এখানে পাথরের মধ্য দিয়ে হাঁটতে হয়, যে কারণে 3 কোয়ার্টার পরে আসলে অনেক ভালো হয়। আর আপনারা সিলেট শহরে যদি নাস্তা না করেন তাহলে এই জায়গায় অনেক হোটেল রয়েছে, অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনারা সকালে নাস্তা করতে পারবেন। এই হলো ট্রলার ঘাট, অনেক সুন্দর করে সাজানো গোছানো, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা ছিলাম 3 জন, আর আমাদের সাথে আমরা এই 3 বাইকে নিয়েছি। ভাই আপনার নাম কি? ভাই ইমন। ভাই আপনার? আমরা মোট 6 জন যাব, যদিও এখানে 8 জন যাওয়া যায়। তো আমরা ডিসিশন নিয়েছি আমরা এই 6 জনেই যাব 800 টাকা দিয়ে। আমরা আবার এই 6 জনেই আমরা ব্যাক করব। আর নাইমুল টিকিট কাটতেছে, এই যে নাইমুল টিকিট কাটতেছে, সিরিয়ালে ধরে টিকিট কাটতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় লাইন, এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। যখন সিজন থাকে না তখন অবশ্য যখন লোক কম আসে ট্রলার ঘাট গিয়ে সরাসরি হয়তো বা ট্রলার নেওয়া যায়, কিন্তু এখন তো প্রচুর লোক, সেই কারণে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। আমাদের ট্রলার এটি, আমরা এখান দিয়ে 6 জনই যাব, আমরা আর বেশি নিব না।
এখানে যে যা ট্রলারের ইতে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমরা আমাদের ট্রলার করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। দেখেন এই ট্রলারগুলো নামিয়ে দিয়ে আবার লুক নিয়ে যাওয়ার জন্য আসছে। তো এখানে নিয়ম আছে যে যে ট্রলার আপনাকে নামিয়ে দিয়ে আসবে তাকে আপনি তার ফোন নাম্বার আপনাকে দিয়ে দিবে। আপনি গোসল করে সুন্দর করে জায়গা উপভোগ করে তাকে আবার কল করলে সে গিয়ে আপনাকে আবার নিয়ে আসবে। পানি কম থাকার কারণে নৌকাগুলো মাটিতে লেগে যাচ্ছে, যে কারণে নৌকাগুলো খুব একটা স্পিডে যেতে পারছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হয় যে জ্যাম লেগে গেছে। অনেক তো গাড়ির জ্যাম দেখলেন, এবার একটু ট্রলারের জ্যাম দেখেন। পানি না থাকার কারণে নৌকা ধাক্কায় ধাক্কায় নিতে হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। পানি কম থাকার কারণে নৌকা ধাক্কায় নিতে হচ্ছে। এই যে দেখেন চাচা কিভাবে নৌকা ধাক্কাচ্ছে। সবগুলো নৌকা আটকে গেছে, সবগুলো নৌকা আটকে গেছে। হ্যাঁ, আমাদের ট্রলারটা এই জায়গায় রাখা আছে আর আমরা এই পথটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসলে দেখতে কিছুটা জাফলং এর মতোই। আশেপাশে দোকান রয়েছে এবং কি লকার রয়েছে। আপনি যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে চান তাহলে অবশ্যই এই লকারগুলোতে রাখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো কি, এখানে খালি পায়ে আসলে খুব ভালো হয়। কক্সবাজারে গেলে যেরকম বালির মধ্যে জুতা নিয়ে হাঁটা যায় না, এই বালিটাও ঠিক ওই রকম বালি। এখানে কিছু দোকানপাট দেখা যাচ্ছে। আপনার 3 কোয়ার্টারের প্রয়োজন হলে যদি ভুলে যান কেউ 3 কোয়ার্টার আনতে, তাহলে অবশ্যই এখানে পাবেন। এবং কি এই জুতাগুলো কমন, এখানে এই জুতাগুলো সব জায়গায় পাওয়া যায়। আশেপাশের দিকটা আসলে খুব সুন্দর। এখন তো আসলে বর্ষার মৌসুম না, যে কারণে পানি একটু কম। মামা ঘোড়া কত করে? 100 টাকা মামা। পাথরের কাছে নিয়ে যাই। পাথরের কাছে নিয়ে যাও? 100 টাকা বেশি হয়ে গেল না? না মামা, বড় মানুষ হইলে একজন আর ছোট মানুষ হইলে দুইজন। আমরা তো সব ছোট ছোট পোলা পাই। এই জায়গায় ওই যে কক্সবাজারের মতো অসংখ্য দোকানপাট রয়েছে। এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু নিতে পারবেন। এই যে এগুলো চাপাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক পথ হাঁটার পর কাঙ্ক্ষিত সেই ভিউটা দেখতে পাই। যে ভিউটা দেখার জন্য এই হাজারো কিলোমিটার পথ অতিক্রম করে এখানে ছুটে আসা। এই জায়গায় গোসল করে ভাই। এই যে পানির স্রোত দেখছো? ওয়াও, মাশাল্লাহ। ওইদিকে খুব সম্ভবত আরও স্রোত আছে, যেতে হবে। এই জায়গার স্রোতটা অসম্ভব সুন্দর। ওয়াও, পানিটা কতটা স্বচ্ছ দেখেন।
এই জায়গাতে প্রচণ্ড গরম। এখানে আপনারা শরবত পেয়ে যাবেন, লেবু শরবত পাবেন এবং কি এখানে আনারস পাবেন খাওয়ার জন্য প্রচণ্ড গরমে। আনারস এবং ভর্তা সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যে এগুলো হলো আপনার ব্যাগ এবং কি কাপড় চোপড় রাখার জন্য। অনেকে আছেন যারা ব্যাগ নিয়ে আসেন, আমরাও ব্যাগ নিয়ে এসেছিলাম। তা আমাদের ব্যাগগুলো আমরা এই লকারে রেখেছি। লকারে রাখতে একটা লকার ভাড়া আপনার 100 টাকা করে পড়ে। 100 টাকা আপনি লকার ভাড়া নিতে পারবেন। তা আমাদের যে কাপড়ের ব্যাগ আছে আমরা এই লকারে রেখেছি। আর এইটিতে আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন। এখানে আসলে শুধু পুরুষরাই আসে না, অনেক মহিলারা আসে দেখেন। অনেক লোক এসেছে, অনেক। এখানে আসলে একদম পরিপূর্ণ। ঈদের সিজন তো, ঈদের ছুটিতে অনেক লোক এসেছে ছুটিতে কাটানোর জন্য। আমি মনে করি পারফেক্ট একটি জায়গা, ফ্যামিলি ট্যুর বলেন এবং কি ফ্রেন্ডদের সাথে ট্যুর বলেন, পারফেক্ট একটি জায়গা। এই জায়গাটি হলো সাদা পাথরের 0 পয়েন্ট। ওই জায়গাটি দেখছেন, ওই জায়গা থেকেই মূলত এই স্রোত ধরে পানি ওইদিকে যাচ্ছে, আর কিছু পানি যাচ্ছে এই স্রোতটা ধরে। ঠিক আছে, এই জায়গাটি মূলত 0 পয়েন্ট। এখন তো একটু পানি কম, সে কারণে পাথরগুলো একটু বেশি দেখা যাচ্ছে। যখন পানি থাকে তখন এগুলা ডেকে যায়, এখানে আরও স্রোত থাকে বেশি। তারপরও যথেষ্ট সুন্দর, মাশাআল্লাহ, মানে কল্পনার বাহিরে এত সুন্দর। আর পর্যটক দেখেন, অনেক পর্যটক, এখানে অনেক লোক আসছে। আর ওই দিকটাতে আমি একটু পরে দেখাবো, প্রচুর পরিমাণে স্রোত। ঠিক আছে, আমরা অনেকক্ষণ গোসল করছি ওইদিকে, খুব ভালো লাগছে। আপনারা যখন আসবেন একটা জিনিস মাথায় রাখবেন, এই যে পাথরগুলো খুব পিচ্ছিল। ঠিক আছে, এখানে সাবধানে পা ফেলবেন, না হয় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জিনিসটাই সবচেয়ে বেশি উপভোগযোগ্য। আমি আজকে পড়ে গিয়েছি। এই জায়গাটিতে সবচাইতে স্রোত বেশি। এই জায়গাটি খুব ডেঞ্জারাস দেখা যায়। বাচ্চারাও খেলতেছে, কিন্তু আপনারা আসলে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। দেখতেই পাচ্ছেন এই জায়গার অবস্থাটা। স্রোতটা
অনেক বেশি এই জায়গায়, অনেক বেশি স্রোত। এই ব্যথা পাবি, হাসেন ভাই সাবধানে। সাদা পাথরের সৌন্দর্য কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি কোনো পেশাদার ব্লগার না। তো যতটুকু পেরেছি আশা করি আপনারা সাদা পাথরের সৌন্দর্যটা অন্তত বুঝতে পেরেছেন। তো আমি জাফলং গিয়েছিলাম, জাফলং থেকে সাদা পাথর যেই এই যে পানির যে স্রোতটা, এটা সবচাইতে বেশি ভালো লাগছে। তো আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করবেন। সাদা পাথর ব্লগটি এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।